আমি সময় অনন্তকাল ধরে এই ব্রহ্মাণ্ডের অগণিত রহস্য নিয়ে চলেছি। স্বেচ্ছায় গ্রহণ করেছি দ্রষ্টার আসন, হয়েছি সমস্ত ঘটনার একমাত্র সাক্ষী। তাই আজ দেবীপক্ষের এই শুভ লগ্নে বর্ণনা করতে এসেছি এক মহান গাথা। শত সহস্র বছর আগে ছিল এক ভয়ঙ্কর অসুর, মহিষাসুর। সহস্র বছর ধরে তপস্যা করে সে তুষ্ট করেছে ব্রহ্মাদেবকে। হে মহিষাসুর, আমি তোমার তপস্যায় প্রসন্ন, ব্যক্ত করো তুমো মনোবাসনা। হে ব্রহ্মাদেব, প্রাপ্ত করতে চাই অমরত্বের বর, এই মোর একমাত্র মনোবাসনা। এ অসম্ভব, এ প্রকৃতি বিরুদ্ধ। যাহার জন্ম হয়েছে তাহার মৃত্যু হবে। এই অনন্ত ব্রহ্মাণ্ডে কেহ অমর নয়। আমি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এই জন্ম মৃত্যুর চক্র হতে মুক্তি পাইনি। আত্মা যে জন্ম মৃত্যুহীন, যাহার সৃষ্টি ধ্বংস নাই, যাহার অস্তিত্ব আছে কিন্তু সে নিরাকার, সেই একমাত্র অমর, সেই সমস্ত কিছুর উপরে। ব্রহ্মাদেব, তাহলে কি আপনি আমায় কোনো বর প্রদান করবেন না? মহিষাসুর, অমরত্ব বিনা করো ভিন্ন বরের প্রার্থনা, তবেই আমি পূর্ণ করতে পারি তব মনোবাসনা। তবে হে ব্রহ্মাদেব, এই ব্রহ্মাণ্ডে কোনো পুরুষ আমায় হত্যা করতে হবে না সক্ষম। দিন এই বর মোড়ে করো তুমি নারীরে তুচ্ছ, তবু পূর্ণ করি তব প্রার্থনা। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমারে প্রদান করি এই বর। এই ব্রহ্মাণ্ডে কোনো পুরুষ হবে না সক্ষম তোমারে হত্যা করতে। ব্রহ্মা হতে বরপ্রাপ্ত হওয়ার পর মহিষাসুর একে একে হয়ে উঠল ত্রিলোকেশ্বর। স্বর্গ মর্ত পাতাল তিন লোকের সে দখল নিল। দেবগণ আক্রমণ! দেবগণ, হবে তোমরা এবারে পরাস্ত। কেহ নেই ব্রহ্মাণ্ডে যে আমায় হত্যা করে। আমি ত্রিলোকেশ্বর, সর্বশক্তিশালী মহিষাসুর। স্বয়ং ত্রিদেব আমায় হত্যা করতে ব্যর্থ। অসুরগণ আক্রমণ! এই সময় হতে স্বর্গরাজ্য আমার, মহিষাসুরের। এখন পরাজিত দেবতারা মোদের দাস। ও হে মুরম্মতি, দুষ্ট অসুর, তুই শক্তির অহংকারে অন্ধ। এই অহংকার তোর বিনাশের কারণ হবে। পরাজিত দাসের এত সাহস! এবার তুই দেখবি তোর আসল স্থান কোথায়। মোর পদতলে। মুরম্মতি, অহংকারী দুষ্ট অসুর, যেদিন তুই তোর অহংকারের শীর্ষে পৌঁছাবি, যেদিন তুই তোর সমস্ত সীমা বিস্তৃত হয়ে যাবি, যেদিন তোর ক্ষমতা ব্যর্থ হয়ে যাবে, সেদিন
এক ক্ষুদ্র কীটের থেকেও যন্ত্রণা মৃত্যু তোর। আর সেই সময় কেউ তোর সঙ্গে থাকবে না, কেউ না। এই ভবিষ্যৎবাণী অভিশাপ। যদি আদ্যাশক্তি পরমাত্মার প্রতি আমার ভক্তি সত্যি হয়ে থাকে, তবে এই অভিশাপ থাকবে এই ব্রহ্মাণ্ডে শেষ ক্ষণ পর্যন্ত। এদের সকলকে কারাবন্দি করো। এবার আমিও দেখি দেবগণ, তোমার দিগ কি মর্মে মুক্ত হও মম হস্ত হতে। হে ত্রিদেব, করুণ কিছু প্রতিকার। ব্রহ্মাদেবের বরে মহিষাসুর যে এখন প্রায় অমর, ওরা যে অসামর্থ্য তাকে হত্যা করতে। ব্রহ্মাদেব, আপনার বরে মহিষাসুর বলবান, আপনি বরদাতা, দয়া করে বলুন এর প্রতিকার। ব্রহ্মাদেব স্তব্ধ থাকবেন না, ব্যক্ত করুন কি ভয়ঙ্কর বর প্রদান করেছেন আপনি। আমি মহিষাসুরকে বর প্রদান করেছিলাম, এই ব্রহ্মাণ্ডে কোনো পুরুষ তাকে হত্যা করতে হবে না সক্ষম। তবে এর প্রতিকার কি ত্রিদেব? তবে কে সক্ষম মহিষাসুরকে হত্যা করতে? এর অর্থ এক নারী কেবলমাত্র সক্ষম মহিষাসুরকে হত্যা করতে। কিন্তু কোন নারী কি এত শক্তিশালী হতে সক্ষম? সক্ষম? নারীকে দুর্বল ভাববেন না ইন্দ্রদেব, বিস্মৃত হবেন না। এক নারীর গর্ভতে আপনার জন্ম, যিনি 9 মাস ধরে শিশুকে গর্ভে ধারণ করে, তারপর প্রসব যন্ত্রণা সহ্য করে শিশুকে জন্ম দেয়, এই নারী মাতাই সর্বশক্তিশালী। কিন্তু কে সেই নারী? যার গর্ভ হতেই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সৃষ্টি, তিনি মোদের সকলের মাতা, দেবী মহামায়া, আদ্যাশক্তি। শিবের তেজে সৃষ্টি হলো দেবীর মুখমণ্ডল, যমের তেজে সৃষ্টি হলো কেশ, বিষ্ণুর তেজে বাহুযুগল, চন্দ্রের তেজে স্তন, ইন্দ্রের তেজে কোমর, বরুণের তেজে উরু, অগ্নির তেজে ত্রিনয়ন, বায়ুর তেজে নাসিকা ওষ্ঠ, ব্রহ্মার তেজে পদযুগল, সমস্ত দেবতার তেজে আবির্ভূত হলেন দেবী মহামায়া। হে দেবগণ, নির্ভয় হন, আপনারা মোরে অস্ত্র প্রদান করুন। মোর হস্তেই হবে মহিষাসুর নাশ। বিষ্ণু প্রদান করলেন সুদর্শন চক্র, শিব দিলেন ত্রিশূল, বরুণ অগ্নি শক্তি, বায়ু ধনু গতির, ইন্দ্র বজ্র, ঐরাবত ঘণ্টা, যম দণ্ড, কুবের গদা, বিশ্বকর্মা অলঙ্কার, পিতা হিমালয় প্রদান করলেন বাহন সিংহ, দেবী সজ্জিত হলেন রণসজ্জায়। মহিষাসুর, লোক অশান্ত করে তুলিস,
দেখি তোর কত ক্ষমতা। দেবতারা মনে হয় মোর শক্তি হতে ভীত হয়েছে, সেই কারণে এক দুর্বল নারীকে পাঠিয়েছে ত্রিলোকেশ্বর মহিষাসুরের সঙ্গে যুদ্ধে। যুদ্ধে প্রমাণিত হবে কার শক্তি অধিক। যুদ্ধ? তবে তোমার স্থান রণক্ষেত্রে নয়, আমার গৃহে তোমার স্থান। দেবী, তুমি আমায় পতি বলে স্বীকার করে নাও। মহিষাসুর, একটি কীট ও নিজ স্থান আর সীমা সম্পর্কে অবগত, কিন্তু তুই সীমা লঙ্ঘন করেছিস। তুই আমার আহ্বান করিস? এত সাহস তোর? তোর এই ক্ষমতা দম্ভ মোর হস্তেই চূর্ণ হবে। তাই নাকি? তবে হোক যুদ্ধ। দেবী, মোর সিংহের আঘাতে হবে তুমি পরাস্ত। তোমার ওই সুন্দর রূপ আজ আমার নখ টানতে হবে বিনষ্ট। দেবে মোর পদপৃষ্ঠে হবে নির্মল।